আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার রহমতে ভালোই আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো কিয়ামতের আলামত। এই পর্বে আমি আপনাদের সামনে আলোচনা করব দুটো পয়েন্ট নিয়ে। একটা পয়েন্ট হলো জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে, আর একটা পয়েন্ট হলো সুদখোরের সংখ্যা বেড়ে যাবে। তো আমি আপনাদের সামনে এই দুটো পয়েন্ট নিয়ে কিছু আলোচনা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করে গেছেন। আজকে তা অক্ষরে অক্ষরে আমরা তার বাস্তবায়ন দেখতে পাচ্ছি। আজ সমাজে যদি দেখতে পাওয়া যায়, আমরা দেখতে পাবো যে সমাজে জেনা ব্যভিচার বৃদ্ধি পেয়েছে, সুদখোরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সুদের সঙ্গে জড়িত মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো চলুন বিস্তারিত জেনে নিই। কিয়ামতের অন্যতম আলামত হলো জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা এবং তদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচার হারাম করেছেন। ইহা হারাম হওয়া অতি সুস্পষ্ট বিষয়। এমন কোনো মুসলিম নারী পুরুষ পাওয়া যাবে না যে ব্যভিচার হারাম হওয়া সম্পর্কে অবগত নয়। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং খুবই মন্দ কাজ। সূরা বনী ইসরাইল ৩২ নম্বর আয়াত। ব্যভিচারের ইহকালীন শাস্তি হলো বিবাহিত হলে রজম করা তথা পাথর মেরে হত্যা করা, আর অবিবাহিত হলে ১০০ বেত্রাঘাত করা। সহিহ বুখারীতে সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্বপ্নের দীর্ঘ হাদিসে কবরে ব্যভিচারীর ভয়াবহ শাস্তির বর্ণনা এসেছে। তিনি বলেন, আমরা একটি তলদুর চুলার নিকট আগমন করলাম, যার উপরিভাগ ছিল সংকীর্ণ এবং ভিতরের অংশ ছিল প্রশস্ত। তার ভিতরে আমরা কান্নার আওয়াজ শুনতে পেলাম, দেখতে পেলাম তাতে রয়েছে কতগুলো উলঙ্গ নারী পুরুষ। তাদের নিচের দিক থেকে আগুন প্রজ্বলিত করা হচ্ছে। অগ্নিশিখা প্রজ্বলিত হওয়ার সাথে সাথে তারা উচ্চস্বরে চিৎকার করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ জানতে চাইলেন। ফেরেশতাদ্বয় বললেন, এরা হলো আপনার উম্মতের ব্যভিচারী নারী পুরুষ। কিয়ামতের পূর্বে উম্মতে মুহাম্মাদের মধ্যে এই পাপের কাজটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠে নেওয়া হবে এবং মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে, মদ্যপান ছড়িয়ে পড়বে এবং মুসলমানেরা ব্যভিচারে লিপ্ত হবে। তিনি আরও বলেন, আমার উম্মতের একটি দল জেনাকে হালাল মনে করবে। আখিরি জামানায় ভালো লোক চলে যাওয়ার পর শুধুমাত্র দুষ্ট লোকেরাই অবশিষ্ট থাকবে। তারা প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে গাধার ন্যায় ব্যভিচারে লিপ্ত হবে। তাদের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে। ইমাম কুরতুবী বলেন, এই হাদিসে নবুয়তের অন্যতম প্রমাণ রয়েছে, কারণ তার ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হয়েছে। আমাদের জামানায় প্রকাশ্যে ব্যভিচার সংগঠিত হচ্ছে। কিয়ামতের এই আলামতটি বর্তমানে মুসলিম সমাজে ব্যাপকভাবে দেখা দিয়েছে, যা বিস্তারিত বলার অপেক্ষা রাখে না। বড় পরিতাপের বিষয় এই যে অনেক ইসলামী দেশে সরকারিভাবে ব্যভিচারের লাইসেন্স দেওয়া হয়ে থাকে। এই সমস্ত মুসলিম দেশের শাসকেরা রোজ কিয়ামতে আল্লাহর দরবারে কী জবাব দেবেন? কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে সুদখোরের সংখ্যা বৃদ্ধি পাবে। মুসলমানদের উপর সুদ আদান প্রদান করা এবং সুদের ব্যবসা হারাম করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করো না। সূরা আল ইমরান ১৩০ নম্বর আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরকে অভিশাপ করেছেন। কিয়ামতের পূর্বে মুসলমানদের মাঝে সুদ গ্রহণ করা এবং সুদের ব্যবসা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসবে যখন সম্পদ কামাই করার ব্যাপারে হালাল হারামের বিবেচনা করা হবে না। তিনি আরও বলেন, নিশ্চয় কিয়ামতের আলামতের অন্যতম আলামত হচ্ছে সুদের প্রসার লাভ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হয়েছে। অগণিত অসংখ্য মুসলমান আল্লাহ ও রসুলের নির্দেশ অমান্য করে সুদের ব্যবসায় লিপ্ত হয়েছে। বর্তমানে বিশ্বের এমন কোনো ইসলামিক দেশ পাওয়া যাবে না যেখানে সুদি ব্যাংক নেই বা সুদের ব্যবসা নেই। সুদ হলো একটা ভয়ঙ্কর কাবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদের পাপের 70টি ভাগ আছে, তার মধ্যে সবথেকে ছোট ভাগ হলো মায়ের সঙ্গে জেনা করা। তাহলে ভাবুন যে এই সুদ হলো কত বড় ভয়ঙ্কর পাপ। অথচ আমাদের সমাজে বাস্তবে দেখা যাচ্ছে এই সুদের ছড়াছড়ি। ধনী দরিদ্র সকলে এই সুদের মধ্যে লিপ্ত হয়ে গেছে। গরিব মানুষরা কীভাবে সুদের মধ্যে লিপ্ত হয়েছে দেখুন, যে বর্তমান সমাজে দরিদ্র মানুষরা ব্যাংক থেকে লোন নেয়, নিয়ে তারা আবার পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছে, অথচ সেই টাকা থেকে সুদ সমেত টাকাটা পরিশোধ করতে হয় তাদেরকে। আবার দেখুন, কেউ হয়তো গাড়ি কিনবে, কোনো মোটরসাইকেল কিনবে, তাহলে সেও কিন্তু কিস্তিতে তাকে টাকা শোধ করতে হয়। তাহলে কিস্তিতে টাকা দেওয়া মানে এটা একটা সুদের অংশ। আবার কেউ হয়তো নতুন চাকরি পেয়ে গেল, সেক্ষেত্রে তার ঘর বাড়ি করবে, বড় বিল্ডিং করার ইচ্ছা, তাহলে ব্যাংক থেকে লোন নিয়ে নেয় এবং সে লোনের ফলে কি করতে হয়, সুদ সমেত তাকে প্রতি মাসে তার বেতন থেকে কাটা যায় টাকা, অর্থাৎ তাকে কিস্তিতে টাকা পরিশোধ করতে হয়। তাহলে দেখুন যে সুদ মুক্ত ব্যক্তি কতজন আছে সমাজে। আজকাল সমাজে অধিকাংশ মানুষ, অর্থাৎ 99% মানুষ এই সুদের সঙ্গে জড়িত হয়ে গেছে। সব থেকে পরিতাপের বিষয় হলো যে বর্তমানে মুসলমান সমাজ এই সুদের সঙ্গে জড়িত হয়ে গেছে। আজ থেকে 30 বছর পূর্বে এই সুদের কথা কল্পনা করা যেত না যে মুসলমান সমাজ এত পরিমাণে সুদে লিপ্ত হয়ে যাবে। আজ থেকে 30 বা 40 বছর আগে এতটা পরিমাণে সুদের প্রচলন ছিল না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদ, জেনা, ব্যভিচার এই সমস্ত হারাম জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, এই দোয়া করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।